মে মাসের 21 তারিখে ইউএসসিআইএস একটি নতুন পলিসি মেমোরেন্ডাম ঘোষণা করেছে। এটার নাম্বার হলো 602-0199। এই পলিসি মেমোরেন্ডামটা নিয়ে চারপাশে হইচই পড়ে গেছে এবং অনেকেই এটাকে ইন্টারপ্রেট করছে যে এখন আর আমেরিকার ভিতরে বসে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অর্থাৎ I-485 অ্যাপ্লিকেশন করা যাবে না। এই ইন্টারপ্রিটেশনটি সঠিক নয়। আগেও যেমন আপনারা আমেরিকার ভিতরে বসে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে পারতেন, এখনো পারবেন, তেমন নতুন কিছু বলা হয়নি এই পলিসি মেমোরেন্ডামে। শুধুমাত্র টু বি অন দ্য সেফ সাইড আমি আপনাদেরকে অ্যাডভাইস করব একটি চিঠি অ্যাড করতে আপনাদের অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাপ্লিকেশনের সঙ্গে, এবং এই চিঠিটার হেডলাইন হবে এক্সট্রা অর্ডিনারি সার্কামস্টান্সেস। এবং সেই চিঠিতে আপনি ব্যাখ্যা করবেন কেন আমেরিকার ভিতরে বসে আপনার অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করাটা নাম্বার 1 আমেরিকার জাতীয় স্বার্থের জন্য পজিটিভ, নাম্বার 2 হার্ডশিপ টু ইউএস বিজনেস অর অর্গানাইজেশন। অর্থাৎ মনে করেন আপনি এখানে বসে চাকরি করছেন বা বিজনেস করছেন, আপনি যদি এখানে বসে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করেন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বা প্রতিষ্ঠানের জন্য, এটি আমেরিকান ব্যবসা প্রতিষ্ঠান বা অন্য কোনো প্রতিষ্ঠানের জন্য পজিটিভ হবে। নাম্বার 3 হার্ডশিপ টু ইউএস সিটিজেন ফ্যামিলিজ। অর্থাৎ আপনার হয়তো ফ্যামিলি মেম্বার আছে আমেরিকায়, আপনি যদি আপনার নিজের দেশে গিয়ে কনসুলার প্রসেস করতে চান এবং সেখানে যদি অনেক সময় লাগে, তাহলে আপনার যে ফ্যামিলি মেম্বাররা অলরেডি আমেরিকায় আছে, যেমন আপনার হয়তো সন্তান আছে বা আপনার বাবা মা আছে, তাদের জন্য হার্ডশিপ তৈরি হতে পারে। এবং এরপরে হলো হার্ডশিপ টু ইউ, যে আপনি যদি আপনার দেশে গিয়ে কনসুলার প্রসেসে যান তাহলে আপনার উপরেও হার্ডশিপ তৈরি হবে। যেমন আপনি হয়তো এখানে পড়াশোনা করছেন, আপনার পড়াশোনায় বিঘ্ন ঘটবে, আপনার 1 সেমেস্টার 2 সেমেস্টার বা একটা ইয়ার নষ্ট হয়ে যেতে পারে, কাজে এতে আপনার ক্ষতি হবে। এবং সর্বোপরি এইটা প্র্যাকটিক্যাল না। আপনি যে আপনার দেশে গিয়ে কনসুলার প্রসেস এর মাধ্যমে গ্রিন কার্ডের জন্য আবেদন করবেন, এটা প্র্যাকটিক্যালি পসিবল না। এই বিষয়গুলিকে হাইলাইট করে, এই 5টা টপিককে হাইলাইট করে যদি আপনি একটা সুন্দর এসে লিখে আপনার যে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাপ্লিকেশন তার সঙ্গে দেন, তাহলে দেয়ার ইজ আ বিগ চান্স যে অফিসার আপনার অ্যাপ্লিকেশনটি কনসিডার করছে, স্টাডি করছে, উনি আপনার এই চিঠিটাকে গ্রহণ করবে এবং এখানে বসেই আপনার অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস আগের মতোই হয়ে যাবে, নতুন করে কিছুই করতে হবে না। এখন আমরা বোঝার চেষ্টা করি যে এই যে নতুন পলিসি মেমোরেন্ডাম, এটার কি ইম্প্যাক্ট পড়বে, অর্থাৎ কারা এটার দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে। নাম্বার 1, ক্ষতিগ্রস্ত হবেই এরকম কিন্তু না। এটি কিন্তু এমন কোনো পলিসি মেমোরেন্ডাম না যেটা ডিরেক্টলি ইফেক্ট করছে, বা এটা নতুন কিছু কিন্তু বলছে না, পুরনো লটাকেই তারা সামনে নিয়ে আসছে। এবং আমাদেরকে বুঝতে হবে এখান থেকে কাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আমার এক্সপেরিয়েন্স বলে শুধুমাত্র যারা B1 B2 ভিসা মানে ভিজিট ভিসা নিয়ে আমেরিকায় এসে গ্রিন কার্ডের জন্য আবেদন করে, অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের জন্য আবেদন করে, শুধুমাত্র তাদের অ্যাপ্লিকেশনটাই এই নতুন পলিসি মেমোরেন্ডামের আন্ডারে এখানে ডিনাই হতে পারে। এবং অবশ্যই তারা তার নিজের দেশে ফিরে গিয়ে আবার কনসুলার প্রসেসে আবেদন করতে পারবে। শুধু তাই না, এই যে আপনার অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাপ্লিকেশনটি ডিনাই হয়ে গেল, আপনি কিন্তু এটার বিরুদ্ধে আপিল করতে পারবেন, এটার বিরুদ্ধে মোশন টু রিকনসিডার রিওপেন করতে পারবেন। এবং সেটা যে কারো ক্ষেত্রে প্রযোজ্য। যে কোনো সময় আপনার I-485 বা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস যদি ডিনাই হয়, তাহলে আপনি সেটির বিরুদ্ধে আপিল করতে পারবেন এবং মোশন টু রিকনসিডার অর রিওপেন করার জন্য আবেদন করতে পারবেন। এবং এই সব বিষয়ে আমরা সার্ভিস প্রোভাইড করে থাকি। এখন প্রশ্ন হলো, এই নতুন পলিসি মেমোরেন্ডামটা এখন হঠাৎ করে কেন ঘোষণা করা হলো? আপনারা জানেন যে বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন তারা গত প্রায় 1 বছর ধরে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন অ্যাপ্লাই করার চেষ্টা করছে আমেরিকান ইমিগ্রেশন সিস্টেমে। কিন্তু আইন যতই বলুক, আমরা তো আইনের ফাঁক ফোকর খুঁজে বের করবই। তো একটা বিশাল অংশের মানুষ ভিজিট ভিসা নিয়ে এসে আমেরিকায় বসে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাপ্লিকেশন করা শুরু করেছে। এতে যেটা হচ্ছে, ফরেন এমবাসিগুলিতে মানে ইউএস এমবাসি না ফরেন কান্ট্রিগুলিতে প্রেশার কিছুটা কমে গেছে এবং আমেরিকার ভিতরে ইউএসসিআইএস যে প্রতিষ্ঠান, সেটার উপর একটা হিউজ প্রেশার তৈরি হয়েছে। এখন এই পলিসি মেমোরেন্ডামটার একটা উদ্দেশ্য হলো এই প্রেশারটাকে ম্যানেজ করা, আমেরিকার ভিতরের ইউএসসিআইএস থেকে প্রেশারটা ইউএস এমবাসি ইন ফরেন কান্ট্রিজে নিয়ে যাওয়া, প্রেশার ম্যানেজমেন্ট, এটা একটা উদ্দেশ্য। নাম্বার 2 হলো
ইউএসসিআইএস কিন্তু ডিপার্টমেন্ট অফ জাস্টিসের আন্ডারে, এটা একটা ডিফারেন্ট মিনিস্ট্রি, এটা একটা ডিফারেন্ট ডিপার্টমেন্ট। ইউএস এমবাসি ইন ফরেন কান্ট্রিজ এইটা হলো ডিপার্টমেন্ট অফ স্টেটের আন্ডারে। এখন ইউএস গভর্নমেন্টের ডিপার্টমেন্ট অফ স্টেটের উপরে বেশি কন্ট্রোল আছে রাদার দেন ডিপার্টমেন্ট অফ জাস্টিস। ডিপার্টমেন্ট অফ জাস্টিসের অনেক কিছু তারা চাইলেও করতে পারে না। এখন তারা যেহেতু কিছু করার চেষ্টা করছে, এই জন্য আপনাদের অ্যাপ্লিকেশনগুলিকে তারা এমবাসিতে নিয়ে যেতে চায়, গিয়ে তাদের ডিপার্টমেন্ট অফ স্টেটের আন্ডারে কন্ট্রোলটা অ্যাপ্লাই করতে চায়। এটা তাদের জন্য ভালো, তাদের সব পলিসি আছে, এটা তাদের জন্য ভালো আর কি। আর সর্বোপরি আপনারা জানেন যে এটা ইলেকশনের বছর, এই বছর নভেম্বর মাসে ইলেকশন হবে। ইলেকশনের আগে বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন তারা চাবেই তাদের কার্যক্রম, তাদের যারা ভোটার তাদেরকে দেখাইতে যে দেখো আমরা অনেক কিছু করছি। কাজেই আপনারা এই বিষয়গুলিতে প্যানিক করবেন না। আমি সবসময় একটা কথা বলি যে ইলেকশনের বছর অনেক ধরনের ঘোষণা আসবে, অনেক ধরনের প্রপোজাল আসবে, এর খুব সামান্য অংশ ইমপ্লিমেন্টেড হবে এবং আপনি এটার দ্বারা খুবই সামান্যভাবে ইম্প্যাক্টেড হবেন। কাজেই এই পলিসি মেমোরান্ডাম বা যে কোনো বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব সঠিক তথ্য দিয়ে এবং নির্ভুল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদেরকে হেল্প করতে। এবং আমি যদি একেবারে পুরোপুরি সামারি করি, এই যে নতুন পলিসি মেমোরান্ডাম, এইটার দ্বারা নতুন কিছুই হয় নাই। আগের মতোই আপনারা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে পারবেন। শুধুমাত্র আমি একটা চিঠি অ্যাড করতে পারবো, যেটা আমি উপরে ব্যাখ্যা করলাম, সেটা যদি ফলো করেন আশা করি কোথাও কোনো সমস্যা হবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি অ্যাটর্নি রাজু মহাজন, আমি দ্য প্রিন্সিপাল এন্ড ফাউন্ডার অ্যাটর্নি অফ রাজুলা। রাজুলা এখন আর শুধু একটি আমেরিকান ইমিগ্রেশন ল ফার্ম নয়, এটি একটি বিশ্বব্যাপী ইনভেস্টমেন্ট এন্ড ইমিগ্রেশন প্ল্যাটফর্ম। আপনাদের যে কোনো বিষয়ে আমাদেরকে জানাবেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো আপনাদেরকে সেবা করতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।